ডিয়ার ভিউয়ার্স, ফেসবুকের রাইট ম্যানেজার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার ভিডিও আপনি আপনার পেজে আপলোড করতেছেন, সেটাকে যদি অন্য কেউ সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তার পেজে আপলোড করে এবং সে যদি আগে রাইট ম্যানেজারের ভিতরে অ্যাক্সেস নিয়ে থাকে, তাহলে কিন্তু আপনার নিজের ভিডিও হলে ওটা কপিরাইট চলে আসবে। সো অবশ্যই রাইট ম্যানেজার সেট আপ করে রাখবেন। তো কিভাবে রাইট ম্যানেজার সেট আপ করবেন আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আমরা দেখিয়ে দেব। চলুন আমরা প্রসেসটা দেখে আসি। তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে আমরা জাস্ট যে সার্চ বার আছে, সার্চ বারে আমরা লিখব ফেসবুক রাইট ম্যানেজার। বাস, এই যে ফেসবুক রাইট ম্যানেজার অ্যাপ্লাই। তো এখানে দেখেন রাইট ম্যানেজার আর হচ্ছে মেটা রাইট ম্যানেজার। তো এই আমরা যাব হচ্ছে এই যে মেটা রাইট ম্যানেজার, জাস্ট এটাতে যাব। তো একটু ক্লিক করব, ক্লিক করে এখানে জাস্ট একটু ওয়েট করব। ওয়েট করে নিচের দিকে একটু যাইতে পারেন, না গেলেও সমস্যা নাই। এখানে দেখেন রিকোয়েস্ট অ্যাক্সেস, ঠিক আছে, এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস থাকতে পারে, অথবা আপনি এই সেম ভাবে কিন্তু আপনি আপনার ফোনের গুগল ক্রোম যে ব্রাউজার আছে সেখান থেকেও আপনি করতে পারবেন। তো এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস অথবা শুধু অ্যাক্সেস থাকতে পারে। আমরা রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক দিলাম। রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক দেওয়ার পরে এখন আপনার এখানে অনেকগুলো পেজ থাকতে পারে, বা আপনি এখান থেকে আমরা এই পেজের আন্ডারে করতে যাচ্ছি, আপনি চাইলে এখানে ক্লিক দিয়ে আপনার যে পেজটার আন্ডারে আপনি করতে চাচ্ছেন সেই পেজটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমরা আমাদের এই যে এই টেকনোলজি এই পেজটাতেই আমরা করতে চাচ্ছি, তো যার কারণে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এরপরে আমরা কিসের মাধ্যমে করব, এটা ভিডিওর জন্য করব, মানে কিসের জন্য আপনি রাইট ম্যানেজার অ্যাক্সেসটা নিতে চাচ্ছেন, ঠিক আছে, মানে কোন টাইপের কন্টেন্ট, এখানে দেখেন কোন টাইপ কন্টেন্ট। আমরা প্রোটেক্ট করতে চাচ্ছি আমাদের ভিডিও। আপনি চাইলে ইমেজ অডিও দিতে পারেন। আমরা যদি আপনি রাইট ম্যানেজার নিতে চান অবশ্যই ভিডিও সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে একটু নিচের দিকে আসলে এখানে আপনি কোন পারপাসে নিতে চাচ্ছেন, আপনার ভিডিও আপনি কিসের জন্য বানান, ইন্ডিভিজুয়াল বানান নাকি আপনি ভিডিও কোম্পানি, নাকি হচ্ছে কন্টেন্ট এঙ্গেজ ক্রিয়েটর, নাকি ইত্যাদি ইত্যাদি আরো আছে। তো আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল ভিডিও বানাই আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেব। এরপর বলছে প্রাইমারি রাইটস হোল্ডার, অর্থাৎ আপনি এখানে আপনার যে আইডিটার আন্ডারে আপনার পেজটা ক্রিয়েট করা, আপনি সেই আইডির নামটা এখানে দিয়ে দিবেন। তো আমরা আমাদের নামটা দিয়ে দিচ্ছি ইব্রাহিম খলিল। ওকে, আমরা আমাদের নামটা দিয়ে দিলাম। এরপর বলছে আপনি প্রতিদিন কি পরিমাণে কন্টেন্ট পাবলিশ করেন। দেখেন এখানে ডেইলি করেন, সপ্তাহে কিছু করেন, উইকলি করেন, মান্থলি। আমরা যেহেতু ডেইলি করি আমরা ডেইলিটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এরপরে বলছে যে আপনি পূর্বে ফেসবুক থেকে কোনো কপিরাইট ইস্যু খাইছেন কিনা। আচ্ছা, আমরা যেহেতু খাই নাই আমরা নো করে দেব। যদি আপনি ইয়েস দেন তাহলে আপনার আবার মেইল টেইল এগুলো দেওয়া লাগতে পারে। সো এই ঝামেলার দরকার নেই, আপনি নো দিয়ে দেবেন। এরপরে বলছে আপনার এখানে ভিডিও অ্যাড করে দেওয়ার কথা বলতেছে, অর্থাৎ আপনি কিছু ভিডিও আপনার এখানে 5টা ভিডিওর লিংক আপনি অ্যাড করে দেবেন, ঠিক আছে। সাম লিংকস বলছে, তাহলে আমরা কয়েকটা লিংক আমরা এখানে নিয়ে রাখছি, জাস্ট এরকম কয়েকটা লিংক দিয়ে দেবো। আমরা এই প্রথমটা নিলাম, জাস্ট এখানে দিয়ে দিলাম। এরপর আবার অ্যাড লিংক, এরপর আরো একটা দেব। আপনি একটা জিনিস এখানে খেয়াল করবেন, আপনার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে মোটামুটি ভালো রকম ভিউ, চেষ্টা করবেন যে সেরকম কিছু ভিডিও লিংক এখানে অ্যাড করে দেওয়ার। ওকে, আমরা 5টা ভিডিওর লিংক এখানে দিলাম।
আর দরকার নাই, আর লিঙ্কও কাজ করবে না, আপনি 5টা ভিডিও দিতে পারবেন। এরপরে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, আমাদের ইউটিউব চ্যানেল আছে, তো ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, এটা দিয়ে দিলাম। ওয়েবসাইট যদি আপনার থাকে তো দেবেন, না থাকলে কোনো সমস্যা নাই। আদার্স, অর্থাৎ আদার্স কোনো লিঙ্ক আপনি চাইলে এখানে দিতে পারেন। এইটা হচ্ছে খুব সবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনার একটা ডিসক্রিপশন, এখানে 3টা ওয়ার্ডের ভিতরে একটা ডিসক্রিপশন আপনি এখানে অ্যাড করে দিবেন। তো আমরা আমাদের মতো করে একটা ডিসক্রিপশন এখানে রেডি করছি। এই ডিসক্রিপশনটা আমরা আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে, ইউটিউবের ফার্স্ট কমেন্টে দিয়ে দেব। এটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। জাস্ট হালকা একটু চেঞ্জ আছে, সেই চেঞ্জটুকু করে দিলেই হবে। মেইলটা দিলাম, মেইলটা দেওয়ার পরে এখানে সেন্ড ভেরিফিকেশন কোড, অর্থাৎ এই মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, আমরা এটা সেন্ড করলাম। সেন্ড করার পরে এখন আমাদের যে মেইলটা আছে, সেই মেইলটা আমরা এখান থেকে নিয়ে নিই। এই যে রাইট ম্যানেজার কোড এখানে চলে আসছে, এটা জাস্ট আমরা কপি করে নিলাম, নেওয়ার পরে কোডটা এখানে দিয়ে দেবো, দিয়ে জাস্ট ভেরিফাই। দেখেন ভেরিফাই কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমরা জাস্ট সবকিছু আমাদের ওকে আছে। এখন এখানে রিকোয়েস্ট টু অ্যাক্সেস, জাস্ট আমরা রিকোয়েস্টটা দিয়ে দেব। তো দেখেন এখন ফেসবুক থেকে আমাদেরকে জানাইছে যে থ্যাংক ইউ রিকোয়েস্টিং অ্যাক্সেস টু রাইট ম্যানেজার। এই পেজে রাইট ম্যানেজারের জন্য আমরা রিকোয়েস্টটা করছি, সেটা হচ্ছে ফেসবুক আমাদের জানাইছে। এখন আমরা ওয়েট করব যে কোন সময় আমাদের হচ্ছে অন্য কোনো মেসেজ আসে কিনা, ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করতে থাকবো। অবশ্যই মেসেজের মাধ্যমে আমাদেরকে জানাই দেওয়া হবে যে আমরা রাইট ম্যানেজার, আমাদের এটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা। ঠিক আছে, এই আছে প্রসেস। তো এতটুকুই হচ্ছে বিষয়। অবশ্যই সবাই যারা কাজ করেন ফেসবুকে, বিশেষ করে রাইট ম্যানেজারটা নিয়ে রাখবেন।